হজযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে 14টি ফ্লাইট। দিনব্যাপী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছেন 5,756 জন হজযাত্রী। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার ঘর তাওয়াফ করতে যাচ্ছেন হাজিরা। আমরা আছি রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। এখানে আজকে হজযাত্রার দ্বিতীয় দিন। আজ এই দিনে 5,756 জন যাত্রী আজকে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। আজকের দিনে মোট 14টি ফ্লাইট রয়েছে। এর ইতোমধ্যে রাত 12টার পর থেকে সকাল 10টা পর্যন্ত এরই মধ্যে 4টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং বাকি অন্যান্য যেসব ফ্লাইট রয়েছে সেগুলো ক্রমান্বয়ে ছেড়ে যাবে। পরবর্তী যে ফ্লাইটটি রয়েছে সেটি 11টা 45 মিনিটে। এর মধ্যে যারা দিনের অন্যান্য ফ্লাইটে হজযাত্রায় অংশ নেবেন তারা ইতোমধ্যে এই হজ ক্যাম্পে তাদের নানান যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো তারা সেরে নিচ্ছেন এবং এই হজ ক্যাম্পেই বিশেষ করে এখানে বোর্ডিং পাস থেকে শুরু করে অন্যান্য কাজগুলো কিন্তু এখানেই হচ্ছে। এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে শুরুর দিকে আমরা এখানকার যারা যাত্রীরা রয়েছেন তাদের সন্তুষ্টির কথা শুনেছি, তবে আজকে এসে কিছুটা ব্যতিক্রমী পরিস্থিতি আমরা দেখছি। বিশেষ করে যারা এখানকার হজযাত্রীরা রয়েছেন তারা বলছেন যে এখানে খাবার ব্যবস্থাপনা নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে একসঙ্গে তারা কিন্তু এখানকার হজের যে প্যাকেজ সেই টাকাটি তারা খাবার সহ অন্যান্য টাকাটি তারা আগেই পেমেন্ট করেছেন, তবে আজকে প্যাকেজে যেসব খাবার দেওয়া হয়েছে সেখানে যেই আইটেম অনুযায়ী খাবার দেওয়ার কথা ছিল সেভাবে খাবার না দেওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি এখানে যে থাকার ব্যবস্থাপনা করা হয়েছে সেখানেও মশা এবং ছাড় পোকা সহ নানান অভিযোগের কথা কিন্তু এখানকার যাত্রীরা বলছেন এবং তারা পাশাপাশি এখানকার যারা হজ অফিসের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে তারা আবেদন জানিয়েছেন যে সামনের দিনগুলোতে যে অব্যবস্থাপনা রয়েছে সেগুলো যেন অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করা হয়, সেই আবেদন তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের সর্বশেষ খবর। হজযাত্রার সর্বশেষ খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন আলম।